হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস আই এম স্নেহা। তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আছি। আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার কেমন শোচনীয় অবস্থা ছিল। তাই আমি হোটেলে এসে ফ্রেশ হয়ে দেখো তোমাদের সাথে একটুখানির জন্য রুম টুরটা দেখিয়ে দিচ্ছি। রুমটা বিশাল সুন্দর ছিল, ডাবল বেডের ছিল, খুব ভালো ছিল রুমটা। গাইস, আমরা ট্রেনে 1.5 দিন মতো ছিলাম। আমার তো একদম ঘুম হয়নি, বিশাল কষ্ট হয়েছে, তোমাদের কি বলবো গাইস। আমি এই রুমে এসে একদম ঘুমিয়ে নিয়েছিলাম। টানা 5 ঘন্টা ঘুমানোর পর বাবা দেখি ডাকছে, তারপর চাউমিন দিয়ে গেল, কফি দিয়ে গেল, তারপর আমরা রেডি হয়ে আজকে একটু যাব, মানে রাত্রের বেলা স্বর্ণ মন্দিরটা কেমন থাকে, কেমন দেখতে লাগে সেটা দেখতে যাব। তো আমরা হোটেল থেকে টোটো করে চলে গিয়েছিলাম স্বর্ণ মন্দির দেখতে। তো যাওয়ার পথে এখানে কি আর জানি না এটা কি, একটা টোটোওয়ালার আমাদের এখানটায় নামিয়ে দিল, কিন্তু যাই হোক এটা বিশাল সুন্দর ছিল। তারপর এখানে স্বর্ণ মন্দিরে মানে যাওয়ার জন্য মাথাটা তোমাদের একদম ঢেকে রাখতে হবে, মানে মাথা সব সময় ঢাকা রাখতে হবে। আর এখানে যাওয়ার আগে তোমাকে জলের উপর দিয়ে প্রবেশ করে তারপর যেতে হবে, মানে পাটাও ধোয়া হয়ে যাবে। আর হাত ধোয়ার জন্য আলাদা ব্যবস্থা ছিল। দেখো গাইস, কি সুন্দর লাগছে মন্দিরটা, মনে হচ্ছে পুরো সোনার, অবশ্য সোনারই। আমরা প্রসাদ নেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে প্রসাদ দিচ্ছিল, তখন সুজি দিচ্ছিল। সুজিটা এত সুন্দর, তোমাদের কি বলবো। আমাদের মন্দির ঘোরার পর আমরা একটু হোটেলের দিকে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি চলে এসেছিল। আমরা এখানে বসেছিলাম, কিন্তু দেখো গাইস এনারা কি ভালো, সবাই একজোট ভাবে কি সুন্দর ভাবে সবাইকে রক্ষা করে। গাইস, আজকে ব্লগটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।